কুমড়ো ফুল অনেকবারই বানিয়েছি, আজকে একটু অন্যরকম বানাবো ভাবছি জানেন। তাই সুইট পটাটো বয়েল করে রাখলাম, সুইট পটাটো দিয়ে কুমড়ো ফুল বানাবো। একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিলাম, চাল গুঁড়ো নিয়ে নিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো জিরে এসব দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলে সফট হবে। তেল দিয়ে ভালো করে মেখে জল দিয়ে, নর্মাল জল দিয়ে ব্যাটারটা বানাবো। ভালো করে মিক্স করে নেব যাতে লাম্পস না থাকে। এই ধরনের বড়া প্রথমবার বানাচ্ছি, দেখি কেমন হয়। ভালোই হবে নিশ্চয়ই, দেখা যাক। আর প্রথমবার ট্রাই করছি কুমড়ো ফুল দিয়ে নতুন রকম রেসিপি। ব্যাটারটা বানিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে রাখবো, 5-7 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো, তাতে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়, বড়াগুলো খুব মুচমুচে হয়, খেতে খুব ক্রাঞ্চি লাগে, খুব ভালো লাগে খেতে। আপনারা কেমনভাবে কুমড়ো ফুলের বড়া বানান বলবেন, আমাকে জানাবেন। সুইট পটাটো আগে থেকে বয়েল করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর ছালগুলো ছাড়িয়ে নিলাম, ছাল ছাড়িয়ে দিলাম। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ছোট ছোট টুকরো করে কাটতে কোনো অসুবিধে হয় না, ফুলের গায়ে লেগে যায় না। ছোট ছোট করে কেটে নেব। সুইট পটাটো এখন তো খাওয়া খুবই ভালো। সুইট পটাটোর অন্য রেসিপি তো বানিয়েছি, কিন্তু এই কুমড়োর মধ্যে স্টাফ করে বানাইনি কখনো। সুইট পটাটোর টুকরোগুলোর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু বিট লবণ দিয়ে দিলাম, একটু তেঁতুলের পাল্প বানানো ছিল, চাটনি তেঁতুলের, ওটা দিয়ে দিলাম। একটু ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ভাজা সাদা তিল মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিলাম সব কিছু একসঙ্গে। এবার একটা কুমড়ো ফুল নিয়ে ওর মধ্যে ওই সুইট পটাটোগুলো ওর মধ্যে ভরে দিলাম। এবার ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, শ্যালো ফ্রাই করব। ব্যাটারটা ভালো করে আগে মেখে নিলাম, একটু ফেটিয়ে নিলাম। তারপর একটা কুমড়ো ফুল ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ফ্রাই প্যানে দিয়ে দিলাম বড়া ভাজার জন্য। লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে, বেশি হিট দেওয়া যাবে না। এইভাবে ভেজে স্ন্যাক্স হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন, স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। আবার
ভাতের সঙ্গেও খাওয়া যায়, পরিবেশন করা যায়। আমি তো সর্ষের তেলেই ভেজেছি, আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও বানাতে পারেন, আপনাদের পছন্দ মতো তেলে ভাজতে পারেন। আমরা একটু সর্ষের তেলই পছন্দ করি, সর্ষের তেলেই ভাজলাম এটা। তারপর পরিবেশন করলাম, খেয়ে তো দেখলাম দারুণ হয়েছে। আপনারাও খেয়ে দেখুন বানিয়ে। খেয়ে তো আপনাদের তো খাওয়াতে পারবো না, আমি নিজে খেয়ে দেখলাম ভালো লাগছে, খুব ভালো লাগছে। টমেটো পেঁয়াজ চাটনি বানিয়েছিলাম, টমেটো স্প্রেডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই টমেটো স্প্রেডটা